কতই না মায়ের বুক খালি হয়েছে। আসলে আমার খুব কষ্ট লাগছে। প্রত্যেকটা মা বাবারই উচিত এখন রাজপথে নেমে তাদের বাচ্চা না হয় নামুক, কিন্তু মা বাবার প্রত্যেকটা গার্ডিয়ানের নামা উচিত। আবু সাইদটা কিভাবে নিহত হয়ে গেল, বুকের ভিতর ৩-৪টা গুলি মেরেছে। এতদিন ঘরে ছিলাম, আমি সবকিছুই সহ্য করতে পারি না। আসলে আমার এই ক্ষমতাটা আর নেই। আমি চেয়েছিলাম আমাদের স্বাধীন বাঙালি একটু স্বাধীনভাবে চলো, কিন্তু তা চলতে পারছে না, পরাধীনভাবে চলছে। এটা আমি আর সহ্য করতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করা উচিত। আমাদের সিনিয়র ভাই বোনরা নিহত হয়েছেন, আহত হয়েছেন। এখন আমি বাসার থেকে আসার সময় আমি প্রায় ৩-৪টার মতন অ্যাম্বুলেন্স আসতে দেখেছি। আমি আমার বাবাকে বলছিলাম, বাবা দেখো কতই না কষ্ট হচ্ছে, কতই না মায়ের বুক খালি হয়েছে। এই স্টুডেন্টগুলোর জন্য আমার খুব কষ্ট লাগে বাবা, এটা খুবই কষ্টদায়ক, তাই না? আমার বাবা, আমার মা খুবই শোক প্রকাশ। ইভেন আমি কাল রাত কান্না করছিলাম। আসলে আমার খুব কষ্ট লাগছে। আবু সাইদটা কিভাবে নিহত হয়ে গেল আমরা কেউ বুঝলাম না। বুকের ভিতর ৩-৪টা গুলি মেরেছে। ঠিক আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাবাদী তারাই গুলি চালাচ্ছে স্টুডেন্টদের উপর। এটা কি মানা যায়? না, এটা মানা যায় না। এই কষ্টটা অনেক কষ্ট, আমি জানি। প্রত্যেকটা মা বাবারই উচিত এখন রাজপথে নেমে তাদের বাচ্চা না হয় নামুক, কিন্তু মা বাবার প্রত্যেকটা গার্ডিয়ানের নামা উচিত।